সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পেয়ে গেলাম আরেকটা নিমন্ত্রণ, তাও আবার সেটা মামার বাড়িতে। তো সেই জন্য ভাবলাম চলেই যাই। আর যাওয়ার সময় এটাও ভেবে নিলাম যে চলো আজকে একটা গেট রেডি উইথ মি করে দিই। এই জামাটা পরেছিলাম আমি অনেক দিন আগে, এই একবারই পরেছিলাম, একটা ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম। তখন যে আমার চেহারাটা ছিল, সেই চেহারাটা ছিল সাথে এই জামাটা এখন আর পরা যাচ্ছে না, কারণ তখন এতটা খাপিয়েছিলাম। এখন ততটাই আমাকে পরিমাণ খুলতে হচ্ছে, কিন্তু খোলার সাথে সাথেও দেখছি আমার এখানে হচ্ছে, মানে টাইট হচ্ছে, ওখানে টাইট হচ্ছে। তো ভাবলাম কি করব, একবার খুলে নেবো নাকি আবার পরবো। এদিকে মেকআপ করতে বসবো, দেখছি লাইটও জ্বালাতে পারছি না, আমার ইনি ঘুমোচ্ছেন। কিন্তু ইনি ঘুমোলে আমি লাইট জ্বালাতে পারি না, টুক করে উঠে যায়। তারপর ভাবলাম যে জানলার পর্দা খুলে বসেই সাজতে বসে যাই। আর তারপরে ভাবলাম যে গেট রেডি উইথ মি আর কি দেবো, দেওয়ার মতো তো কিছু নেই, সেই তো মুখে এক গাদা ময়দা মাখা ছাড়া আর কোনো কিছুই নেই, যেটা আমরা রেগুলার মেখেই থাকি। হ্যাঁ, এটা দেখার মতো একটাই আছে, যেটা হচ্ছে আই মেকআপটা, আর যেটা আছে সেটা হচ্ছে তোমার হেয়ার স্টাইলটা। হেয়ার স্টাইলটা আমি তো বাদ দিতে পারি না একা একা নিজে, তাই জন্য ওটা দেওয়ার মতো আর কিছু নেই। আর বাদ বাকি যেটা আছে আই মেকআপ, সেটা আমার হয়ে গেছে দেখুন না, চট করে। কেমন লাগছে সেটা আমাকে টুক করে মেসেজ করে জানিয়ে দিও। কি বললাম, আমার দ্বারা কোনো দিন গেট রেডি উইথ মি হয়নি, তার কারণ এই যে আমার পোলা উঠে গেছেন, এরপর আমাকে আর অত সময় দেবে না এটা ওটা ঘষাঘষি করা। তো আবার তো শুধু লিপস্টিকটা পরি, তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিলাম, কারণ এখন যাবো আমরা শ্যামলাগড়ে। একে রেডি করার পর আরেকজন আছে বড়জন, উনিকেও রেডি করতে হবে। তবে দেখলাম না, ওর মামাই রেডি করে নিয়ে এসেছে। আসলে আমার মামার ছেলে হিসেবে হচ্ছে যার, মানে আমার ভাইপোর জন্মদিন, তো ওরা এক সপ্তাহ ছোট বড় রয়েছে, ঠিক ওইখানেই। যেমন ভাবনা তেমন উল্টো কাজ। ঠিক বেরাবো তার আগে দেখো কি করে দিয়েছে, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব শ্যামনগরের উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু এই দুই ছানাকে নিয়ে ট্রেনে যাওয়া খুবই চাপ হয়ে যাবে। তো আমরা কল্যাণী হাইওয়ের ওখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। আমি তো চা খাই না, তো আমার জন্য একটা লেস এনে দিয়েছিল, খিদেও পেয়ে গেছিলো। এখন আমার খাওয়া নামই, কামটা হচ্ছে দুই ভাইয়ের। দেখো আমি শুধু নিয়ে মাত্র পেয়েছি, তার মধ্যে দুই ভাই টানাটানি শুরু করে দিয়েছে। তো বাইরের ডেকোরেশনটা এত সুন্দরভাবে সাজিয়েছিল, তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আর এই হচ্ছে বার্থডে বয়, যে খুবই শান্ত, খুবই চুপচাপ হয়ে থাকে, অন্তত আমার ছেলের মতো না। আর এখানে দেখো আমার ছেলে কত এন্টারটেনমেন্ট করছে সবাইকে। গান শুরু হলেই তো জানো আমার ছেলের কিরম নাচ, জানি না জন্মদিনের পর থেকে আবার নাচ শিখেছে, হাতে তালি দিয়ে নাচ শেখা। মানে এক একটা সময় যায় এক এক রকম। ওইদিকে ওই যে ওইটাও দেখি এরকম হাতে তালি দিয়ে নাচ করছে, কিন্তু ওটা একটুখানি দাঁড়াতে অসুবিধা হয়, কারণ ওর বলে, ওর ঠাকুমা বলে ওর মাথাটা একটু বড়, তাই জন্য ও নাকি দাঁড়াতে ঠিক করে পারে না। তো যাই হোক, এক একটা বাচ্চার এক এক রকম দেরিতে শেখা হয়। তো আমার ছেলে অ্যাডভান্স, তাই জন্য সমস্ত কিছু আগে আগে, ওর হাঁটা চলা আগে, দাঁত বেরিয়েছে আগে, কথাও বলা আগে। ঘন্টুও কিন্তু একটু দেরি করেছিল। যাই হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্ত কিছু দেরিতেই হলেও ভালো, যত তাড়াতাড়ি হবে তত দুঃখ। যেমন আমার দুঃখ এখন, আমার ছেলে তো এক সেকেন্ড দাঁড়ায় না, এক সেকেন্ড বসে না। আর ওর মামাকে কালকে পুরো পাগল করে দিয়েছে, চারিদিকে ঘুরে বেরিয়েছে, এক সেকেন্ড বসবে না। যে একটু খাওয়ার দেবো সেইটুকানি ওর সময় নেই, ও তাতেও তুড়বো করে আছে। তো ফাইনালি চলে এসছে জন্মদিনের মেইন মুহূর্ত, যেটা কেক কাটার। তো আমার ভাই আর ভাইয়ের বউ ও দুজনকে নিয়ে বসেছে কেক কাটবে বলে। আমার ছেলে তো পুরো অবাক হয়ে গেছে চারিদিকে দেখে, এত লোকজন। রিসেন্টলি দেখেছিল একটা, তখন একটা আলাদা ব্যাপার ছিল, আবার দুদিন পর দেখছে আবার আর একটা বার্থডেতে। ও তো খুব অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রয়েছে। এদিকে ঘন্টুকেও বসিয়েছি যে বসো, ও ফটো কি তুলবে, ও কেক কাটছে আর খাচ্ছে। ও খুব কেক কাটতে ভালোবাসে, আর খাবার থেকে বেশি ও ভালোবাসে কেক কাটতে, তাই জন্য ও একটু করে কাটছে, একটু করে কেটেছে। আর দেখো এখানে আমার ছেলেকে এক সেকেন্ড রাখা যাচ্ছে না, ও কনস্ট্যান্ট ওর কাজ করে যাচ্ছে। যাই হোক, এই সমস্ত এন্টারটেনমেন্ট করে সবাইকে, এত টাকা দিয়ে ডিজে এনেছে, কেউ নাচ করছিল না, তাই ভাবলাম আমার ছেলে পয়সা উসুল তো করতেই হবে, মামার বাড়ি যখন এসেছি, তাই জন্য নিজে একাই নেচে যাচ্ছে। আমি ঘন্টুকে বিরিয়ানি খাইয়ে দিয়েছিলাম, আমরা খাইনি এই গরমে, আমরা খাবার পার্সেল করে নিয়েছিলাম, কারণ অত তাড়াতাড়ি খাওয়া হয় না আমাদের, তখন বাজে 9টা।